দর্শক বন্ধুরা, আপনারা যেমনটা ভিডিওর মধ্যে দেখছেন ঠিক সেই রকম পরিমাণেই গাছটার মধ্যে প্রচুর ফুল ফুটেছে এবং অগুন্তি রয়েছে ফুলের কুঁড়ি। খুব সুন্দর একটা আইডি এই অ্যাডেনিয়ামের। কালারটা আপনারা দেখে নিন, কালেক্ট করতে পারেন। প্রচুর ফুল দেয়, হেভি ফ্লাওয়ার হয়, আর ফুলগুলো সাইজও দেখতে পাচ্ছেন। রোজি ভ্যারাইটির ফুল হচ্ছে প্রত্যেকটা গাছে এবং ফুলগুলোর সংখ্যাও নেহাত কম নয় এবং সাইজও খুব ভালো। কিন্তু আমরা অনেক সময় নিজেরা ভুলবশত হোক বা না জানার কারণে হোক এই অ্যাডেনিয়াম গাছে ফুল আনতে বিফল হয়ে পড়ি। আজকের ভিডিওতে আপনারা জানবেন অ্যাডেনিয়াম গাছে কোন কোন পরিচর্যা নিলে এবং কি খাবার প্রয়োগ করলে খুব দ্রুততার সাথে আমরা ফুল আনতে পারবো। চলুন দেরি না করে একদম তাড়াতাড়ি টিপসে আসা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। তো নতুন দর্শক বন্ধুদের বলছি, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই গাছগুলির প্রত্যেকটা আমি দুটো গাছ এখানে রাখছি, দুটোর কন্ডিশন আলাদা আলাদা, কিন্তু পুরো যত্নটা আপনাদের আজকে দেখিয়ে দেবো কি কি যত্ন আমি এই গাছগুলোর মধ্যে বেসিক্যালি করে থাকি, যার কারণে গাছে এত পরিমাণে ফুল আসছে। এই গাছগুলি আমি গত বছর গালিফ স্ট্রিট থেকে কিনেছিলাম। মোটামুটি 6 থেকে 7 মাস হবে বয়স হয়েছে এখন আমার বাগানে আসার পর। গাছগুলিতে ফুল দেখা দিচ্ছে ভরপুর পরিমাণে। যখন কিনেছিলাম গাছগুলিতে ফুলের সংখ্যা নেওয়া কম ছিল, কিন্তু বা বলা চলে ফুল ছিলই না। প্রথমবার ফ্লাওয়ারিং হয়ে গিয়েছে এইখান থেকে, তারপর সেকেন্ড স্টেপে এখান থেকে উঠেছে, আবার এখানে আবার একটা মাথা বেরোচ্ছে, এখান থেকেও আবার ফ্লাওয়ারিং আমরা পেয়ে যাব। ঠিক এরকমভাবে এই গাছটাতেও ফুলের কুঁড়ি আসছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত গাছটায় একটিও ফুলের কুঁড়ি ছিল না। কি পরিচর্যা করছি যার কারণে গাছটিতে খুব সুন্দর করে ফুলের কুঁড়ি আসছে সেটা প্রথমত বলি। অ্যাডেনিয়াম গাছ করতে গেলে প্রথম যে টিপসটা আপনাদের মাথায় রাখতে হবে, অনেক ভিডিও দেখছেন, অনেক অভিজ্ঞতার কথা শুনে সিন্ডারে অ্যাডেনিয়াম করতে যান, একদম করবেন না প্রথমত। কারণ অ্যাডেনিয়াম গাছ আমাদের এই জলবায়ু অঞ্চলে মাটিতে খুব ভালো হচ্ছে। তা আপনারা আমার পুরাতন অ্যাডেনিয়াম গাছটা দেখেই অনেকেরই জানেন, যারা পুরাতন দর্শক বন্ধুরা রয়েছেন। গত মাসেই ভিডিও দিয়েছিলাম একটা পুরাতন অ্যাডেনিয়াম গাছটার উপর, প্রচুর পরিমাণে ফুল দেখা দিয়েছে। চলুন আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গাছটির কন্ডিশন, একদম প্রত্যেকটা ব্রাঞ্চে ফুলের সম্ভার দেখা দিচ্ছে। খাবার কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট রিপোর্টিংয়ের সময় যে খাবার ছিল সেই খাবারের জোরেতেই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দিয়েছে। এবার খাবার দিতে হবে, কারণ প্রচুর ফুল ফুটছে, নাহলে এই কুঁড়িগুলো ড্রপ হয়ে যাবে। গাছটা দেখুন, শুধুমাত্র আমি মাটি থেকেই করেছি, মাটিতেই করা হয়েছে। গাছটির বয়স 2.5 বছর। 2.5 বছরে এত সুন্দর গ্রোথ আপনারা অনেক অ্যাডেনিয়াম গাছে লক্ষ্য করতে পারবেন না। আমার এই অ্যাডেনিয়াম গাছটার পেছনে প্রচুর টিপস রয়েছে, যেগুলো আমি তোমাদের গত ভিডিওতেই দিয়েছি। যখন এই গাছটা রিপোর্ট করে দেখিয়েছিলাম তখনই দিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। অ্যাডেনিয়াম গাছ মাটিতে করতে হলে মাটিতে মূলত আমাদের কম্পোস্টের পরিমাণটা বেশি রাখতে হবে, কারণ অ্যাডেনিয়াম গাছ খুব খেতে ভালোবাসে। আর যখনই আমরা কম্পোস্ট দেবো গাছে, তখন লক্ষ্য করব গাছে ফুলের পরিমাণটা একটু কমবে, কিন্তু গাছের গ্রোথ প্রচুর হবে। আর যখনই গাছের গ্রোথ হবে তখন ফুল আসতে বাধ্য। প্রথমত আপনারা যে কাজটি করবেন, এরকম ছোট জায়গার মধ্যে গাছ কিনে এনে বসাবেন। ছোট জায়গার মধ্যে বসানোর প্রথম টিপসটাই হচ্ছে গাছের শেকড়টাকে বা রুটটাকে পুরোপুরি ডেভেলপ করে নেওয়া। যে কোনো গাছেরই যখনই রুট ডেভেলপড হবে তখনই আমরা লক্ষ্য করতে পারবো গাছ ভরে প্রচুর গ্রোথ এবং গাছ ভরা ফুল। আর মূলত অ্যাডেনিয়াম গাছ যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ, সেহেতু একে একদম ফুল সানলাইট বা কড়া রৌদ্রের মধ্যে রাখা চলে। কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো, যেগুলো আমাদের এইখানকার ভ্যারাইটি নয়, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার ভ্যারাইটি, মালয়েশিয়ার ভ্যারাইটি, সেগুলো আমাদের এখানে গ্রাফটেড করা হচ্ছে। এই ভ্যারাইটিগুলো প্রচণ্ড রৌদ্র কখনো সহ্য করে না। যে পুরাতন গাছটা তোমাদের দেখালাম ওই ভ্যারাইটিগুলো হলে প্রচুর রৌদ্র সহ্য করবে, কিন্তু এই ভ্যারাইটিগুলো একদম রৌদ্র সহ্য করতে পারবে না। বিগত 2 দিন ধরে আমাদের এখানে টেম্পারেচার অনেক হাই হয়েছিল, তার কারণে দেখতেই পাচ্ছ গাছের
কুঁড়িগুলো কীরকমভাবে পুড়ে পুড়ে গিয়েছে মনে হচ্ছে। ঠিক এই গাছটাই এই ফুলটার সঙ্গে হয়েছে। ফুলটা ফুটেছিল গতকালই, কিন্তু গতকাল সকালে দেখেছিলাম ভালো, কিন্তু আজকেই দেখছি পুরো বার্ন হয়ে গিয়েছে। তো এটা আজকে ফুটেছে। তো এরকমভাবে ফুটছে, আবার এরকমভাবে ড্রপ হয়ে পড়ছে, এরকমভাবেই চলছে গাছে ফুল ফোটা। এটা নিজের প্রকৃতির নিয়মে গাছ চালিয়ে যাচ্ছে নিজের নিয়মে। তো এবার আমরা গাছে দেবো খাবার। কি খাবার সেটা জেনে নিন। এই হচ্ছে সেই খাবার। এটা হচ্ছে এনপিকে 10-26-26, যেটা আমরা টবের মাটির মধ্যে দিতে পারি এনপিকে খাবারের চাহিদা পূরণ করার জন্য। চলো প্রথমত আগে এই গাছটার মধ্যে দিয়ে দিই, যেটা ছোট্ট ছোট্ট এখন ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। এই 1 চামচ খাবারটা মধ্যে থেকে হাফ চামচ এই গাছটা দেবো, হাফ চামচ এই টবটির মধ্যে দেবো। প্রথমটা একটু বেশি পড়ে গেছিলো, তো মূলত হাফ চামচ করে আমরা এই খাবার আমাদের অ্যাডেনিয়াম গাছগুলোর জন্য বরাদ্দ করতে পারি প্রত্যেক 15 দিনে একবার করে। বেশি খাবার নয়, 15 দিনে একবার করে যদি আমরা এই খাবারটা দিতে পারি, তাহলেই গাছ ভর্তি আমরা ফুল পেতে থাকবো অবিরামভাবে। কিন্তু আমাদের যে সমস্ত নতুন গাছ নার্সারি থেকে সবেমাত্র কিনে এনেছেন, ফুল নেই, গাছের ভালো গ্রোথ নয়, একদম ছোট সাইজের, জাস্ট এইটুকু ধরুন সাইজ হবে গ্রাফটিংয়ের পর, তো সেই রকম যদি গাছ থাকে আপনাদের, মূলত সেই গাছগুলিতে কখনোই এই খাবারটা আপনারা দিতে যাবেন না। তাহলে হিতে বিপরীত হতে পারে, গাছ মারা যেতে পারে, গাছের রুট গলে যেতে পারে এবং গাছে ফুল না এসে গাছের পাতাগুলো পুরো ঝরে যেতে পারে। তো এই রকম সমস্যা অনেকেই লক্ষ্য করবেন। প্রথম আমিও এই রকম সমস্যায় পড়তাম, কিন্তু কিছুদিন শেখার পর, কিছু জানার পর, প্রচুর শিখতে হয়েছে, তারপরই জানতে পেরেছি এই অ্যাডেনিয়াম গাছে কখন কীরকমভাবে খাবার দিতে হয়। অ্যাডেনিয়াম গাছের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে জল, ওয়াটার কন্ট্রোল। এই রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামগুলো প্রচুর জল চাই টাইম টু টাইম। আপনারা সপ্তাহে 3 থেকে 4 বার অ্যাডেনিয়াম গাছে জল দিতেই হবে এই ধরনের রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলোতে। দেশি অ্যাডেনিয়ামগুলোতে সপ্তাহে 1 বার 2 বার জল দিলেই চলবে, কিন্তু এই গাছগুলোতে 4 থেকে 5 বার করে জল দিতে হবে। আমি তো প্রত্যেক দিনই জল দিচ্ছি, কারণ মোটামুটি দেখতেই পাচ্ছ মাটিটা কীরকম ভিজে রয়েছে, তাই খাবার দেওয়ার পর কোনো ধরনের জল দিলাম না। আপনাদের মাটি যদি পুরো ড্রাই থাকে, তাহলে খাবার দেওয়ার পর অবশ্যই জল দিতেই হবে। এবার একটা কথা বলি, এই অ্যাডেনিয়াম গাছের রোগ পোকা বলতে কিন্তু বেশ কিছু সমস্যা হয়ই না, কিন্তু অ্যাডেনিয়াম গাছে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কুঁড়ি ড্রপের সমস্যা, ফাঙ্গাস ঘটিত সমস্যা। তাই এই সমস্যা থেকে আপনাদের মুক্তি পেতে হলে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনাদের গাছে প্রয়োগ করতে হবে। লিটারে 2 থেকে 3 গ্রাম আপনারা যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড দেবেন, দিয়ে তারপর সেই জলটা গাছের টবের মধ্যে দেবেন এবং সেখান থেকে কিছু জল নিয়ে গাছে কুঁড়িগুলোর ওপর স্প্রে করে দিতে পারেন এবং পাতায় স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে খুব উপকার পাবেন। এবং এই সমস্ত অ্যাডেনিয়ামের ভ্যারাইটিগুলো চাই হচ্ছে একটু ভিটামিন, একটু বেশি যত্ন, একটু বেশি কেয়ার। তো সেই জন্য আমি এই গাছগুলিতে প্রত্যেক সপ্তাহে 1 বার করে একটি ভালো ভিটামিন গাছে প্রয়োগ করি। আপনারা অ্যাক্রোমিন গোল্ড প্রয়োগ করতে পারেন, এছাড়া দিতে পারেন হচ্ছে সুপার সোনাটা। এইগুলো কীটনাশকের পাশাপাশি এগুলো তো ভালো গ্রোথ রেগুলেটর থাকে। তাছাড়া আমি বেশিরভাগটা এটা প্রয়োগ করি, সেটা হচ্ছে মিরাকুলার গ্রিন। এটা আমি ফল গাছের পাশাপাশি ফুল গাছেও প্রয়োগ করে থাকি। তো এটা তো খুব ভালো কাজ হয়। আমার বাগানে ধরতে গেলে আমি মিরাকুলার গ্রিনটাই প্রয়োগ করি, তার কারণেই এত সুন্দর রেজাল্ট আমি লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি আমি প্রত্যেক সপ্তাহে 1 বার করে গাছে দিই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা এতটা দুর্দান্ত কাজ করে যে গাছের টবের মধ্যে যে সমস্ত খাবারগুলো জমে রয়েছে সেগুলো গাছকে দ্রুততার সাথে গ্রহণ করতে অনেক সাহায্য করে। হিউমিক অ্যাসিড আপনারা যে কোনো নার্সারিতে এবং সারের দোকানে এবং অনলাইনে পেয়ে যাবেন। একটু দাম বেশি হয়, কিন্তু আপনারা যদি গাছে প্রয়োগ করা শুরু করেন নিজেরাই রেজাল্ট দেখতে পাবেন। খুব সুন্দর গাছের গ্রোথ হয়। আর এই সমস্ত গাছগুলো মূলত রাসায়নিক এবং জৈব দুটো খাবারের মধ্য দিয়েই আমি করছি। আপনারা চাইলে রাসায়নিক এবং জৈব দুটো খাবারই গাছে প্রয়োগ করতে পারেন। দারুণ গ্রোথের জন্য দুটোই খাবারই আমাদের
প্রয়োগ করতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অলে সেট করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন আশা রাখি।